হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও প্রেগনেন্সি মায়েদের জন্য, প্রেগনেন্সি চলাকালীন অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সি তে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা সব প্রেগনেন্সি মায়েদের জানা উচিত। ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড একটা প্রেগনেন্সি চলাকালীন কতটা দরকার অর্থাৎ কতটা উপকার সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটা প্রেগনেন্সি চলাকালীন সম্পূর্ণ 10 মাস অর্থাৎ 9 মাস 10 মাস যেটা যার সময় লাগে আর কি। তো পুরো প্রেগনেন্সি জুড়ে একটা বাচ্চা বড় হওয়া অর্থাৎ সম্পূর্ণ গঠনের জন্য, সম্পূর্ণ গঠন হবার জন্য ফলিক অ্যাসিডের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ফলিক অ্যাসিডের কারণে কিন্তু বাচ্চা কোনো ত্রুটিসম্মত জন্ম নিতে পারে, কিংবা কোনো কারণবশত জন্ম নিতে পারে। তো এই ফলিক অ্যাসিড কিন্তু শুধুমাত্র মেডিসিন থেকেও আসে না, কিছু ফল, শাকসবজি, শস্যদানা এসব থেকেও কিন্তু। প্রথমে আলোচনা করি ফলিক অ্যাসিড প্রেগনেন্সি শুরুর মানে প্রেগনেন্সি চলাকালীন শুরু থেকে কত মাস থেকে আর কি এই মেডিসিনটা নেওয়া উচিত। শাকসবজি থেকে যতই পাওয়া যাক না কেন, তবুও প্রথম দিক থেকে কিন্তু এই ফলিক অ্যাসিডের প্রয়োজন থেকে থাকে। কিছু কিছু ডক্টর কিন্তু প্রেগনেন্সি কনসেপ্ট করার 6 মাস আগে থেকে কিন্তু এই ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই ফলিক অ্যাসিডের ঘাটতির কারণেই কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে, বাচ্চা ত্রুটিসম্মত জন্ম নিতে পারে এবং হবার পরে কোনো অঘটন ঘটতে পারে। তাই এই ফলিক অ্যাসিড কিন্তু প্রতিটি প্রেগনেন্সি মায়েদের খাওয়া উচিত। এটা কিন্তু প্রথম দিক থেকে একদম 6 মাস পর্যন্ত কিংবা 4 মাস পর্যন্ত এটা কিন্তু খেতেই হবে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদের। তো এটা কিন্তু 1 মাস মানে শুরু থেকে 3 মাসের মধ্যে কিন্তু এটা 3-4 মাস 5 মাস এই সময়ে একদম এটা খেতেই হবে, এটা রাখতেই হবে, এটা মাস্ট ফলিক অ্যাসিড। তো আমি তো আগেই বললাম ফলিক অ্যাসিড মেডিসিন ছাড়াও কিছু শাকসবজি অর্থাৎ কোনো শাকসবজি থেকে কিছু কিছু শাকসবজি থেকেও এগুলো পাওয়া যায়। এছাড়াও কালারফুল কোনো ফল, সেটা মানে টমেটো হতে পারে কিংবা ক্যাপসিকাম হতে পারে, 2-3 রকমের কালারফুল আর কি। এছাড়াও ডিমে পাওয়া যাবে ফলিক অ্যাসিড। এছাড়াও শস্যদানা যেমন ডাল জাতীয় কোনো কিছু, এছাড়াও কোনো নাটস অর্থাৎ ড্রাই ফ্রুটস, এগুলোতেও কিন্তু ফলিক অ্যাসিড থেকে থাকে। এছাড়াও যে ঘাটতি হয়ে থাকলে কোনো প্রবলেম হওয়ার কারণ বশত ডক্টররা কিন্তু এটা প্রেসক্রাইব করে থাকে প্রতিটি প্রেগনেন্সি মায়েদের। কিন্তু এটা প্রেগনেন্সি চলাকালীন প্রত্যেকটা মায়ের এটা জেনে রাখা উচিত, যেন তার এটা ডক্টর প্রেসক্রাইব করে থাকে এবং তাকে এটা মাথায় রাখতে হবে। তো এই সাধারণ একটা ওষুধ এটা মনে হলেও এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এটার কারণে ত্রুটিসম্মত বাচ্চার জন্ম দিবে একটা প্রেগনেন্সি মা। তো এই ঘাটতি পূরণ না হওয়ার জন্য এটা খেয়াল রাখতে হবে। তাছাড়া সবুজ শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। যে নাট অর্থাৎ ড্রাই ফ্রুটস নিয়মিতভাবে মানে রুটিন হিসাবে প্রেগনেন্সি মায়েদের কিন্তু এটা খেতে হবে। এতেও প্রচুর ফলিক অ্যাসিডের ঘাটতি কমিয়ে দেয়, তাতে কোনো সমস্যা হবে না। আর প্রথম দিকে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদের একবার অ্যানুয়ালি স্ক্যান করে নেওয়া দরকার। এতে কিন্তু কোনো সমস্যা থাকলে, বাচ্চার ত্রুটিসম্মত জন্ম নিলে এটা কিন্তু দেখা যায়, বোঝা যায়। তো এই বিষয়ে একটা আমি ভিডিও বানাবো কোন সময়ে আর কি অ্যানুয়ালি স্ক্যান করলে ভালো হয় কিংবা করা উচিত, কিংবা কোনো প্রবলেম থাকলে সেটা বোঝা যায়। তো কোন সময়ের করলে ভালো হয় সব থেকে আর কি, এই বিষয়ে একটা ভিডিও বানাবো আমি। তো প্রত্যেকটা মায়েদের প্রেগনেন্সি চলাকালীন এইসব বিষয় কিন্তু নজর রাখা দরকার, তবেই একটা সুস্বাস্থ্যবান বাচ্চার জন্ম দেওয়া যাবে। একটা প্রেগনেন্সি মাই জানে একটা সুস্বাস্থ্যবান বাচ্চা কতটা
আনন্দদায়ক হয় তার কাছে। এছাড়াও ফলিক অ্যাসিডের কারণে আনম্যাচিওর বাচ্চা হয়ে থাকে, অর্থাৎ সময়ের আগে ডেলিভারি হয়ে যায়, কিংবা বাচ্চার ওজন কম হয়ে থাকে, বাচ্চার তো ত্রুটিসম্মত জন্ম নেয়। এছাড়াও অনেক কারণ হয়ে থাকে বাচ্চার। তো মায়ের ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে বাচ্চার প্রতি আর কি প্রভাবটা ফেলে। এই কারণেই আর কি এই সব সমস্যাগুলো দেখা দেয়। একটু মায়েদেরকে মেনে চলা, অর্থাৎ মেডিসিন কিংবা খাবারের প্রতি ফলিক অ্যাসিডযুক্ত খাবারগুলো খেলে কোনো সমস্যা হয় না, অনায়াসে একটা সুস্বাস্থ্যবান বাচ্চা জন্ম দেওয়া যায়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।